সবাইকে নমস্কার। আমি আবার সিলেবাস এবং মোডালিটিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সামনেই আপনাদের সেমিস্টার 5 এর ক্যালকাটা ইউনিভার্সিটি মেজরের পরীক্ষা অনার্সের। আমি সংস্কৃতের সিলেবাস নিয়ে এবং মোডালিটিস নিয়ে হাজির হয়েছি। কোন পার্ট থেকে কী থাকবে, কীরকম আসবে বা কত নাম্বার করে থাকবে, তার জন্য আমি এই ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে শুনুন, জানুন এবং অবশ্যই এই সিলেবাস সংক্রান্ত যদি আপনারা নোট পেতে চান আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করবেন। নিশ্চয়ই আমি নোট দিয়ে সাহায্য করতে পারবো। এবার আসা যাক ভিডিওতে। সিলেবাসে কী আছে। CC11 আমার আগের ভিডিওগুলোতে আমি সেমিস্টার 5 সংস্কৃত মেজরের CC9 CC10 সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমার টপিক CC11। CC11-এ কী আছে, পুরোটাই বৈদিক সূক্তের ওপর। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন CC11-এ টপিক হচ্ছে প্রথমে ইউনিট 1-এ অগ্নি সূক্ত। এখানে আছে অগ্নি সূক্ত। এরপরে দেখুন অগ্নির পরে ইন্দ্র সূক্ত, অক্ষ সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত এবং দেবী সূক্ত বা বাক সূক্ত। আবারও বলছি, অগ্নি সূক্ত, ইন্দ্র সূক্ত, অক্ষ সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত, দেবী সূক্ত বা বাক সূক্ত। এটা ইউনিট 1-এ থাকছে। ইউনিট 2-তে থাকছে হিউম্যানস অফ যজুর্বেদের অথর্ববেদের। যজুর্বেদ থেকে থাকবে রুদ্রাধ্যায়ের 16তম অধ্যায়ের 1 থেকে 14। আর অথর্ববেদের থাকবে ভূমি সূক্ত। ভূমি সূক্তেরও 1 থেকে 12টি শ্লোক উল্লেখ করা আছে এখানে। এই হচ্ছে ইউনিট 2-র সিলেবাস। আর ইউনিট 3-র সিলেবাস হলো না শূন্যস্তেব উপাখ্যান, ঐতরেয় ব্রাহ্মণের শূন্যস্তেব উপাখ্যান এবং শতপথ ব্রাহ্মণের মনু মৎস্য কথা উল্লেখ করে দিয়েছে। ঐতরেয় ব্রাহ্মণের 33তম অধ্যায় 1 থেকে 3 আর মনু মৎস্য কথা 1 থেকে 6 দেখবেন আপনারা উল্লেখ করে দিয়েছে। এই সিলেবাসটা আগেও ছিল। আগের যারা আপনারা বেদ পড়েছেন বা আগের যে সিলেবাস ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির, সেই একই জিনিস এখানে রাখা হয়েছে। অতএব সেই বইগুলো কিনলে আপনারা পেরে যাবেন। সেই শান্তি বন্দ্যোপাধ্যায়ের বৈদিক সংকলন কিনতে পারেন, সেখানেই সব টেক্সটগুলো আপনারা পেয়ে যেতে পারেন। এই হলো আপনাদের টোটাল CC11-এর সিলেবাস। এইবারে আসা যাক কোনটা থেকে কত নাম্বার আসবে, কোন ইউনিট থেকে কেমন প্রশ্ন পড়বে। তার জন্য দেখুন এই হচ্ছে আপনাদের মোডালিটিস, পুরো এইটাতেই আছে। কি আছে দেখুন, প্রথমে ইউনিট 1 থেকে, অর্থাৎ সূক্তগুলো যে 5টা আছে, ওই 5টা সূক্ত থেকে কি থাকছে না, একটা লং কোশ্চেন করতে হবে 10, এটা আপনারা বাংলায় লিখতে পারবেন। তারপরে একটা ব্যাখ্যা করতে হবে, যেটা দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে, এটা 3টে থাকবে, একটা করতে হবে। ঠিক আছে, মানে 3টে সূক্ত থেকে 3টে থাকবে, যে কোনো 3টে সূক্ত থেকে একটা করে থাকবে। এরপরে দেখুন 3-এর দাগে আছে শর্ট নোট অর্থাৎ টিকা। এখানে শর্ট নোট আর বিনিয়োগ থেকে টিকা থাকে। বিনিয়োগ যেগুলো বলা হয়, বিনিয়োগ কাকে বলে, কি কয় প্রকার, কি এইগুলো যদি আপনারা ভালো করে পড়ে যান, এইখান থেকে টিকা থাকবে। টিকা করতে হবে 2টো, 3 2 6 নাম্বার, এটাও কিন্তু বাংলায় করতে হবে। এরপরে বঙ্গানুবাদ করতে হবে 2টো, 4 2 8 নাম্বার। তারপরে থাকছে কি পদপাঠ একটা মন্ত্র দেওয়া থাকবে, তার পদপাঠ করতে হবে। সংহিতা পাঠটা থাকবে, আপনাদের পদপাঠ করতে হবে। এই পদপাঠের জন্য থাকছে কি একটা করতে হবে 5 নাম্বার। এরপরে থাকবে কি ক্লাসিক্যাল ইকুইভ্যালেন্স অফ বেদিক ওয়ার্ডস, কিছু ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে, 5টা করতে হবে 5 নাম্বার। অর্থাৎ ক্লাসিক্যাল ইকুইভ্যালেন্ট অফ বেদিক ওয়ার্ডস থাকবে, সেখান থেকে ক্লাসিক্যাল ইকুইভ্যালেন্টে আমরা কি লিখব, তার সংস্কৃতটা কি হবে সেইটা উল্লেখ করতে হবে। 5টা এরকম করতে হবে 5 নাম্বার। এই গেল ইউনিট 1-এর টপিক। এবার ইউনিট 2-তে কী থাকছে দেখুন। ইউনিট 2-তে তো 2টো টপিক যজুর্বেদের অথর্ববেদের মিলিয়ে, ওখান থেকেও থাকছে। টপিকটা আমি আগেই বলেছি সিলেবাসে। এবার ওখান থেকে কি থাকবে, একটা ব্যাখ্যা করতে হবে 7 নাম্বার, ব্যাখ্যাটা দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। আর কি 2 নম্বরে বঙ্গানুবাদ করতে হবে 2টো, 4 2 8 নাম্বার। এই হলো বিষয়। ওখানেও 2টো সূক্ত আছে, ওই 2টো সূক্তের মধ্যেই এগুলো আসবে। এরপরে থাকছে কি ইউনিট 3 থেকে থাকছে ব্রাহ্মণ লিটারেচার ইউনিট 3 টপিক। ওখান থেকে কি থাকবে, একই সিস্টেম, ওখানেও একটা লং কোশ্চেন থাকবে 10 নাম্বারটা এটা বাংলায় লিখতে পারবেন। তারপরে একটা বঙ্গানুবাদ 2টো করতে হবে 5 2 10 নাম্বার, ওটাও আপনারা বাংলায় লিখতে পারবেন। তাহলে বেশিরভাগই আপনারা বাংলায় লিখতে পারছেন। এই হলো টোটাল আপনাদের সিলেবাস এবং মোডালিটিস। 2-1টা ছাড়া বেশিরভাগই আপনারা বাংলায় লিখতে পারছেন, তাই আপনাদের পড়তে কোনো অসুবিধা হবে না, অবশ্যই বুঝতে পারবেন এবং ওই বইগুলো আপনারা কিনে নিতে পারেন। এছাড়া যদি কারো নোটপত্রের প্রয়োজন হয়, আমার সঙ্গে আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, আলাদা করে যোগাযোগ করতে পারেন, আমি প্রশ্ন উত্তর দিয়ে থাকি। এই হলো আপনাদের সিলেবাস এবং মোডালিটিস। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আসবো আবার পরে CC12-এর ভিডিও নিয়ে। এটা আমার কিন্তু সংস্কৃত মেজর, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেমিস্টার 5-এর সিলেবাস এবং মোডালিটিস নিয়ে আলোচনা করলাম। আসবো পরের ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, মন দিয়ে পড়াশুনো করবেন। নমস্কার।